আমরা শুনছিলাম তারেক রহমান ফিরবেন, তারেক রহমান বলছেন খুব শীঘ্রই দেখা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম এ জাহিদ, ডক্টর জাহিদ, তিনি বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন তারেক রহমান। তারেক রহমান ফিরলে কি পরিস্থিতির পরিবর্তন কিছু হবে, বা এই চাপে কম বেশির কোনো তারতম্য হবে? কি মনে হয় মুস্তাফা ফিরোজ? আমার মনে হয় উনি যত তাড়াতাড়ি ফিরবেন তত বেশি বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে। তাদের মূল সমস্যাটা তাদের জনপ্রিয়তা তো মানে কোনো কমতি নেই, কিন্তু তারা ওই যে মানুষ বিভ্রান্ত যে আসলে সামনের নেতাকে, তাদের সেই নেতা কোথায়, সেই নেতাকে খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত। 1 বছরের বেশি হয়ে গেল, আহ, তারা সামনাসামনি দেখতে পারছে না। তো সামনাসামনি যখন দেখবে তখন পুরো এখন যে বিএনপির যে আদলটা আছে সেই আদলটা হুম। একেবারে আমার ধারণা যে পরিবর্তন হবে। এবং তখন ডাইরেক্ট কিছু নির্দেশনার ফলে যেই দুর্নামটা যতটুক হয়েছে এবং তার চেয়ে বেশি হয়তো প্রচার হয়েছে, সেইটা থেকে মানুষের ডাইভার্ট হবে। এবং আহ, খালেদা জিয়া এবং তারেক রহমান যৌথভাবে যদি দেশব্যাপী তারা ট্যুর করতে পারে, তাহলে একটা নির্বাচনী জোয়ার তাদের পক্ষে চলে আসবে। কিন্তু মানে সময় যত যাচ্ছে তত বেশি কিন্তু পিছায় পড়তেছে বিএনপি, আমার ধারণা। জি। এর মধ্যে মানে দ্রুত কেন আসছেন না, এই প্রশ্নটা বহুবার করা হয়েছে। আর তারপরে আপনার কাছে রইল, আমি আসবো, কিন্তু আমি ব্যাসটা ফুয়াদের কাছ থেকে এই প্রসঙ্গটি একটু জানতে চাই যে তারেক রহমান শিগগিরই ফিরছেন, কয়েক সপ্তাহের মধ্যে ফিরছেন, ফিরলে পরিস্থিতিতে কেমন প্রভাব পড়বে বা কেমন পরিবর্তন আসবে? দেখেন, তারেক রহমানের দেশে ফেরাটা তো একটা যৌক্তিক প্রত্যাশা। বিএনপি যারা করেন, তাদের নেতা বহু বছর থেকে বাইরে আছেন। আবার বেগম খালেদা জিয়াও যিনি অসুস্থ, দলের সাপোর্ট দিতে পারছেন না। কিন্তু এটাও তো সত্য যে তারেক রহমানের উপরে জীবনের হুমকি আছে আসলে। এবং সুব্রত বাইনের গ্রেফতার হওয়ার পরে রিমান্ডে যে তথ্যগুলো দিয়েছে, সেটা তো আসলে মানে শিহরিত হবার মতো। যে লন্ডনে থাকা অবস্থায়ও তাকে মানে এখনো অ্যাসাসিন করবার জন্য অ্যাটেম্প নেওয়া হচ্ছে। বারবার এরকম ঘটনা আশঙ্কা আসছে। তো সেই বাস্তবতায় আপনার গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে বাস্তবতাতে আছি, সেখানে এই শঙ্কা তো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এবং বিএনপি যে নেচারের দল, তারেক রহমান যে মানে লিডারশিপের যেখানে আছেন, এটা কিন্তু কোনো বিকল্পও নাই ওনাদের এই মুহূর্তে। মানে অতএব তিনি তার নিজের দেশে এখনো হুমকিতে, আওয়ামী লীগ যখন ছিল তখনও হুমকিতে ছিলেন, গণ অভ্যুত্থানের পরেও হুমকিতে আছেন। থাকতেই পারে, কারণ হুমকিতে শুধু ওনারা না, আমরা অনেকেই হুমকির মধ্যে আছি। আমাদেরকে কন্টিনিউয়াসলি মানুষ বলে না যে ভাই সাবধানে থাকবেন, এই সেই হ্যান সেটা তো সব রাজনৈতিক দলই